আমার পাশে যে ভাইয়াটির ভিডিও দেখছেন ওনাকে আমি সম্মান করি, মোহাব্বত করি। উনি একজন আমার বড় ভাই। উনি বর্তমানে ডক্টর লিখেছেন এবং উনি সৌদি আরব প্রবাসী। তো উনি সবসময় মিলাদ কিয়াম, দুরুদ সালাম এবং আমরা সুন্নিরা মাজার যেগুলো করি এগুলোর উনি বিরুদ্ধে, সবসময় এগুলো নাজায়েজ বলে। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, আমার গ্রুপের পক্ষ থেকে ওই প্রিয় ভাইকে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি, আমি আপনার সাথে সরাসরি বসতে চাই। টিকটক বলেন, ফেসবুক বলেন, যে কোনো প্ল্যাটফর্মে আমি আপনার সাথে বসতে চাচ্ছি আমার দল নিয়ে। যদি আপনাকে কথা দিচ্ছি, যদি মিলাদ কিয়াম দুরুদ সালাম মাজার এগুলোর বিরুদ্ধে আপনি আমার সাথে বসতে পারেন, যদি আমি উপযুক্ত প্রমাণ দিতে না পারি কোরআন হাদিসের মাধ্যমে, তাহলে আমি ক্ষমা চাইবো। আর কখনো মিলাদ কিয়াম দুরুদ সালাম মাজারের পক্ষে নিয়ে কথা বলবো না। আমি তওবা করে আপনার দলে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। প্রিয় সম্মানিত ভাই, আপনি একটি ভিডিও আপলোড করেছেন, সেখানে আপনি বলেছেন মিলাদ কিয়াম এবং মাজারের পক্ষে আপনি আমার সঙ্গে বাহাস করবেন। আমি আপনার কথাকে অ্যাকসেপ্ট করে নিলাম। তবে সুন্দর পরিবেশটা হলো আপনি এই কথা বলেছেন কুরআন ও হাদিস থেকে দলিল দিবেন মাজারের পক্ষে এবং কিয়ামের পক্ষে এবং মিলাদের পক্ষে। আমি অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আমি অনেক আনন্দিত হয়েছি আপনার এই কথাটা শুনে যে কুরআন ও হাদিস থেকে আপনি দলিল দিবেন। আমি আপনার এই বাহাসে যুক্ত হতে চাই এবং আপনার সাথে আমি ডিবেট করতে চাই। আপনি থাকবেন মাজার এবং কিয়াম মিলাদের পক্ষে, আর আমি মাজার এবং কিয়াম মিলাদকে নাজায়েজ এবং বেদাত প্রমাণ করব ইনশাআল্লাহ। আমাদের প্রথম দলিল থাকবে কোরআন থেকে, দ্বিতীয় দলিল থাকবে হাদিস থেকে, তৃতীয় দলিল থাকবে সাহাবাই কারাম থেকে, চতুর্থ দলিল থাকবে রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার 500 শতাব্দীর ভিতরে। আর তারপরে হচ্ছে সৌদি আরবের কোনো এরিয়ার ভিতরে এভাবে মিলাদ পালন করেছে কিনা সেই বিষয়টি আপনি উপলব্ধি করবেন। আপনি বলতে পারবেন না ইরাকের জমিনে সর্বপ্রথম আবিষ্কার হয়েছে। একটা কথা মনে রাখবেন, আপনি যখনই দলিল দিবেন 500 শতাব্দীর ভিতরে হতে হবে, 500 শতাব্দীর বাইরে চলে গেলে হবে না। প্রিয় ভাই, কথা বুঝতে পেরেছেন? আমি আপনার সাথে বাহাস করতে রাজি হয়েছি। আপনি কখন বসতে চাচ্ছেন আমাকে পার্সোনালি অথবা আপনি ভিডিওর মাধ্যমে বলে দিবেন, আমি আপনার সাথে ইনশাল্লাহ বাহাস করতে রাজি হয়েছি। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আমি আল্লাহ তাআলার জন্যই তোমরা কিয়াম করবা, আমি আল্লাহ তাআলার সামনেই তোমরা বিনয়ী হইবা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসহাল জিজ্ঞাসা করা হয়েছিল যে আমাদের রাসূলের আখলাক কেমন ছিল। আম্মাজান আয়েশা বলেন ফা ইন্না খুলুকা নাবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আল কুরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ছিল হুবহুবু কোরআনের মতো। তাহলে আমাদের আখলাকও হবে কোরআন এবং সুন্নাহর মতোই আমাদের আখলাক হবে। যেই কাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে নাই, তিনি এত শ্রেষ্ঠত্ব পেয়েছেন। যেই কাম আশারায়ে মুবাশশারারা করে নাই, দুনিয়াতে একটি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। যেই কাম আহলে বায়াতরা করে নাই, তারাই এত সম্মানী হয়েছেন। যেই কাম সাহাবাই কেরামরা করে নাই, তারপর আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম আরাদু আন যালিকা লিমান খাশিয়া রব্বা, তাদের প্রতি আল্লাহ এত সন্তুষ্ট হয়েছেন। আমরা কেন বেশি আগ বাড়িয়ে যেতে যাইব? ইসলাম কি আমার বাবার কোনো সম্পদ? এখন আবার নতুন করে আপনাদেরকে ব্যাখ্যা দিতে হবে? এই জন্য প্রিয় ভাই, সমস্যা নাই, আপনার সাথে দেখা হচ্ছে অবশ্যই ডিবেটের দিন, অবশ্যই বাহাসের দিন। ধন্যবাদ। সবাই ফলো দিয়ে সাথে থাকেন এবং অবশ্যই ইনশাল্লাহ পরবর্তী আপডেট আপনাদেরকে জানানো হবে।